বনে বনে হেঁটে যাই, যেটা পাই সেটা খাই। আহা, বনে বনে হেঁটে যাই, যেটা পাই সেটা খাই। এক গহীন জঙ্গলে একটি শিয়াল হাঁটতে হাঁটতে এক নদীর কাছে গেল। নদীতে থাকা এক কুমির দেখে শিয়ালকে বলল, শিয়াল বন্ধু কেমন আছো? আছি আছি, খুব ভালো আছি। তো তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শিয়াল বন্ধু, তোমাকে অনেক মিস করি। যেদিন থেকে আমাদের স্কুলে বিদায় অনুষ্ঠান হয়েছিল। আহারে, এত মিস করার কি আছে? তুমি চাইলে পানি থেকে উপরে চলে আসতে পারো। আমরা দুই বন্ধু মিলে মুরগি শিকারি করে খাবো। তা তো ভালোই হয়, শরীরটা একটু মোটা তাজা বানানো যাবে। কুমির শিয়ালের বোকামি বুঝতে না পেরে পানি থেকে উপরে উঠে আসে এবং শিকারি করতে বনে বনে হাঁটতে থাকে দুইজন। হঠাৎ শিয়াল একটা অসুস্থ ইঁদুর পাইল এবং ইঁদুরটি ছোট বলে কুমিরকে আর দিল না। শিয়ালটি একাই খেয়ে ফেললো কপ কপ করে। কুমির বলল, এ কি করলা বন্ধু? আমাকে না দিয়ে তুমি একাই খেয়ে ফেললা। তখন শিয়াল বলল, ছোট একটা ইঁদুরই পাইছি, তাও আবার অসুস্থ। সেটা তো আমারই পেট বসছে না, তোকে আর কি দিব। চল চল, এবার বাসার দিকে যাই, সন্ধ্যা হয়ে গেছে। শিয়াল খুশিতে বাসার দিকে গেল আর গান গাইল। বনে বনে হেঁটে যাই, যেটা পাই সেটা খাই। আহা, বনে বনে হেঁটে যাই, যেটা পাই সেটা খাই। এদিকে কুমির তার পেটের খিদা নিয়ে খাবারের জন্য বনে হাঁটতে থাকে। হঠাৎ দেখলো একটা ফাঁকা কলা গাছ মাটিতে পড়ে আছে। কুমির দেখে ভীষণ খুশি। কুমির অনেকগুলো কলা খাইলো এবং বলল, শিয়াল বন্ধু খুব চালাকি করে আমাকে ইঁদুর না দিয়ে একা খেয়ে আগে চলে গেছে। আর এখন আমি অনেকগুলো কলা পাইছি, সেগুলো আমি এক সপ্তাহ খাইতে পারবো। এদিকে শিয়ালটি যখন বাসায় গিয়ে ঘুমালো, সাথে সাথে শিয়ালটি ইঁদুরের মতো হয়ে গেল। কুমির কলাগুলো খেয়ে এবং বাকি কলাগুলো নিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখতে পাইল শিয়াল আর শিয়াল নয়, শিয়াল হয়ে গেছে ইঁদুরের মতো। তখন কুমির বলল, শিয়াল বন্ধু, তোমার এ অবস্থা কেন? আর কইস না রে বন্ধু, অসুস্থ ইঁদুরটিকে আমার শরীর ইঁদুরের মতো হয়ে গেছে। কুমির তখন বলল, হইছে আর কান্না করিস না। আমি আর এক সপ্তাহ ধরে খাবার খুঁজতে যাব না, আমি এক সপ্তাহ খাবার নিয়ে আসছি। শিয়াল সেটা শুনে হিংসায় মরে আর মনে মনে বলে, কুমির বাসায় থাকবে আর আমি গিয়ে খাবার খুঁজবো, তা তো হয় না। আজ রাতেই কুমির বন্ধু ঘুমিয়ে পড়লে সব কলা আমি খেয়ে ফেলবো। কি বন্ধু, কিছু বললা নাকি? না 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 না, কিছু বলছি না। চল ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়েছে। তারপর দুইজন ঘুমিয়ে পড়ে এবং রাত যখন গভীর হয় তখন শিয়াল ঘুম থেকে উঠে কলা খাওয়ার জন্য এবং কলা খাইতে থাকে। শিয়ালের কলা খাওয়ার টুসটুস আওয়াজ শুনে কুমিরের ঘুম ভেঙে যায় এবং কুমির বলে, না রে বন্ধু রে, কলা খাইলো ইন্দুর রে। তখনই শিয়ালের পেট বড় হয়ে যায় এবং তার নাম হয় পেট বড় শিয়াল।